আচ্ছা কুরিয়ার 13 সেকেন্ড। নামাজের পরে বড় মসজিদের ডিসপ্লেতে নামাজের ডিসপ্লেতে যেটা ছিল ওইটাতে লেখা উঠছিল আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা বলে একটা স্লোগান, এটা লেখাটা ছিল। তো এটা মুসলিমরা দেখেছে, ছাত্র জনতা দেখেছে, আমরা এখানে দেখার জন্য আমরা সবাই চলে আসছি। তো এখানে কিভাবে হয়েছে এটা আমরা জিজ্ঞেস করে যারা এখানে একটি ছিল ওনাকে প্রশাসনিক লোকরা আসছে, ফেনী থানাতে ওসি আসছে ওনাকে নিয়ে গেছে। আমরা ওটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কিভাবে এটা হয়েছে, তারা এটা করেছে, এটা সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছি। আওয়ামী লীগ ফিরছে জয় বাংলা এই স্লোগানটা বারবার আসতেছে স্ক্রিনে, এটা আমরা দেখছি। আমরা এখানে দায়ী করতেছি, আসলে কাউকে নির্দিষ্ট করে দায়ী করার মতো অবস্থা আমাদের না। আমরা চিন্তা চেতনা করছি এখানে যে অফিস মেনটেন করে, কম্পিউটার মেনটেন করে, এখানে যে এই স্ক্রিনটা যারা কন্ট্রোল করে তাদের মধ্যে কেউ না কেউ এখানে জড়িত আছে, নতুবা ওই কন্ট্রোল রুমে সাধারণ কোনো পাবলিক যাওয়া হয় না। এখানে সিসি ক্যামেরা আছে, সংরক্ষিত সিসি ক্যামেরার মাধ্যমে প্রকৃত কারা এটার সাথে জড়িত এটা উদ্ঘাটন করা হোক, এটা আমরা আমাদের সাধারণ পাবলিকের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। শান্ত ফেনীকে অশান্ত করার জন্য আওয়ামী লীগের এজেন্টরা, দর্শকরা এই রাজনীতি করতেছেন। মসজিদের যে সাইনবোর্ডের ডিজিটাল প্লেটে আওয়ামী লীগ আবার ফিরে আসবে জয় বাংলা এই স্লোগানটা লেখাটা উঠছে। এখন এই জন্য প্রশাসনিক কর্মকর্তারা আসছে, এখানে যে মনিটরিং বোর্ডটা চালাচ্ছে তাকে অলরেডি থানা নিয়ে গেছেন। পরিস্থিতিতে জনতা প্রতিবাদ জানাচ্ছেন। বড় মসজিদের সামনে অনেক লোকজনের ভিড় দেখে তারপর সংবাদ পাই যে এখানে কিছু একটা ঘটেছে। তা আমাদের পুলিশ ওইখানে চলে যায়, পুলিশ টহল পাঠায়। এরপর ঘটনা শুনি যে ওইখানে নাকি ওই বিল বোর্ডে যেটা আছে ওইখানে যেটা নিয়ম মাফিক লেখা ওঠার কথা ওইখানে ওটা না লিখে অন্য বাক্য উঠছে। সেগুলো আমরা যাচাই বাছাই করার জন্য কিন্তু লোক পাঠিয়েছি, আমাদের তদন্ত চলতেছে। আর এখানে আমরা চাই যে মূলত শান্তি শৃঙ্খলা, এবং যদি কারোর কোনো উদ্দেশ্য প্রণীত কোনো খারাপ উদ্দেশ্য থাকে তারা অবশ্যই কোনো কিছু আইনের আওতায় আসবে, যাতে আমাদের সামাজিক এবং ধর্মীয় শৃঙ্খলা এবং শান্তিটা বিনষ্ট না হয়।